ব্রেকফাস্টের এরিয়া থেকেই মানে ব্রেকফাস্ট কাউন্টার থেকেই স্টার্ট করছি। কতটা আটকে আটকে যাচ্ছে, মানে এত সকালবেলা উঠে দিয়ে স্নান করেছি ঠান্ডায়, তো সেই জন্য আর কি। ব্রেকফাস্টে অনেকগুলো আইটেমস রয়েছে, তো তার মধ্যে থেকে আমি আপাতত এখন এই পুরি, আলুর দম আর এই সুইট উপমা বলে এটা নিয়েছি, আর বাকি দেখি প্যানকেক বা ফ্রুটস এরকম কিছু একটা নেবো। তো চলো এখন কি কি নিয়েছি সেটা তোমাদের সাথে অবশ্যই। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের যে হোটেলটা ছিল তার ব্রেকফাস্ট কাউন্টারে কি কি আইটেমস গুলো ছিল। যেহেতু আমাদের শুধু ব্রেকফাস্টে ইনক্লুডেড ছিল, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব ব্রেকফাস্টের মেনু। মেল কোর্স ছিল, প্যানকেক ছিল, পুরি ছিল, সবজি ছিল, আলুর দম ছিল, টি ছিল, সিরিয়াল ছিল, দার্জিলিং এর স্টাইলে কিছু একটা ফ্রাই ছিল, অনিয়ন সালাড ছিল, ফ্রুটস ছিল, চা কফি সবকিছু ছিল। তার সাথে অনেক স্টিম জিনিস ছিল, যেমন স্যুপ ছিল, তারপরে হচ্ছে স্টিম, আরো অনেক 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 আইটেমস ছিল, টোস্ট, বয়েলড এগ, আরো অনেক কিছু ছিল। আর চাইলে হচ্ছে ওখানে কুকও ছিল, মানে কিছু খেতে চাইলে আলাদা কিছু ওখানে বললে ওনারা কিন্তু সেই খাবারগুলো রেডি করে দিত। তার সাথে কিন্তু ডিটক্স ওয়াটারও ছিল। আর এদিকে দেখো আমি হচ্ছে কিছু ফ্রুটস নিয়ে নিচ্ছিলাম সোহাগের জন্য, কারণ যেহেতু আমাদের সকাল সকালই মানে 9টা 10টা এরকম টাইমে আমাদের বেরিয়ে যেতে হচ্ছিল, আমাদের গাড়ি আসছিল, তো অত সকালে উঠে সোহাগ মামা কিছুতেই খেতে চায় না। তো সেই জন্য আর কি মাম্মা শুধুমাত্র কিন্তু ফ্রুটসগুলোই খাই, মানে ফ্রুটস খেতে খুব ভালোবাসে, সেটা ওকে যখনই দেওয়া হোক না কেন। তো সেই জন্যই আর কি মাম্মার জন্য একটু ফ্রুটস নিচ্ছিলাম আর আমাদের জন্য একটু জুস নিচ্ছিলাম। আর আমি হচ্ছে মানে সকালবেলা হাফ রেডি হয়ে, মানে মেকআপ টেকআপ করে হাফ রেডি হয়ে আমি চলে এসেছিলাম ব্রেকফাস্ট কাউন্টারে। ব্রেকফাস্টে সেরে নিয়ে তারপর রুমে গিয়ে আবার ফুল রেডি হয়ে আমরা হচ্ছে সবাই মিলে বেরিয়ে পড়বো। আর সবার কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, শুধু আমি একাই বাকি ছিলাম আর তোমাদের দাদাভাই। তো আমি হচ্ছে আগে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই হচ্ছে সোহাগকে স্নান করাচ্ছে। তোমাদের দাদাভাই, আমার মা আর সোহাগ তিনজনে মিলে ধরে সোহাগকে স্নান করানো হচ্ছে। আর এই দেখো আমি দেখাচ্ছি যে আজকে আমাদের ফুড প্ল্যাটারে কি কি আইটেম নিয়েছিলাম। ফুড প্ল্যাটারে আছে, এখানে আছে পুরি, আলুর দম, প্যানকেক, এখানে সুইট উপমা, এখানে ফ্রুটসের মধ্যে হচ্ছে ওয়াটারমেলন আর পাপায়া নিয়েছি। পাপায়াটা যদি আমি খাবো না, আমার একটুখানি মানে একটু প্রবলেম হচ্ছে এটা খেলে। আর এখানে ম্যাঙ্গো জুস। চলো এখন এগুলো কমপ্লিট করি। এই যে আমাদের গাড়ি চলে এসছে, চলো আজকেই লাস্ট। আজকে হচ্ছে দার্জিলিংয়ে আমাদের লাস্ট ডে। আজকে ঘুরে আমরা আগামীকাল ব্যাক করব। তো লাস্ট ডেতে ফাইনালি আমরা দার্জিলিং টয় ট্রেনে দেখা পেয়ে গেলাম। যেহেতু আমরা খুব শর্ট ট্রিপ করে এসেছিলাম এখানে 3 নাইটস 4 ডেজে, মানে দার্জিলিংয়ে আমাদের টোটাল 2 ডেজ আমরা পুরো ফুল ঘুরতে পারবো। তো সেই জন্যই আর কি আমাদের টয় ট্রেনটা আর চড়া হয়নি। নেক্সট টাইম আবার আসলে তখন আবার অবশ্যই চড়ার চেষ্টা করব। তো গাড়িতে উঠে আজকে আমাদের ফার্স্ট লোকেশন ছিল বাতাসিয়া লুপ। আর বাতাসিয়া লুপে গিয়ে আমরা দেখো প্রথমেই দেখতে পেয়ে গেছিলাম ওখানে পাহাড়ি সাজের সমস্ত দোকানগুলো রয়েছে। আর জানো তো আমার মায়ের অনেক দিনের একটা ইচ্ছে ছিল, মায়ের ইচ্ছেগুলো খুব সামান্য ছোট ছোট, তবে অনেক দিন ধরে একটা ইচ্ছে ছিল যদি কখনো পাহাড়ে যেতে পারে তো এরকম একটু সাজবে। এর আগে মাকে সিমলা মানালিতে ঘুরতে নিয়ে গিয়েছিলাম, সেটা ছিল মায়ের ফার্স্ট পাহাড়ে যাওয়া। তো সেই টাইমে মা যেহেতু প্রথম, তো একটু অসুবিধা হয়েছিল ওখানে, তো সেই কারণে আর ওখানে সাজানো হয়নি। তবে দার্জিলিংয়ে এসে বাবা কিন্তু প্রথমে দেখেছে এই জিনিসটা, আমাদের সবার আগে বাবা দেখেছে, আমরা তো জানি এখানে রয়েছে, তবে বাবা দেখে বাবার সেই মায়ের কথাটা, মায়ের ইচ্ছেটা খুব মনে ছিল যে মা এরকম সাজতে চেয়েছিল। তো বাবা কিন্তু বাতাসিয়া লুপে গিয়ে প্রথমেই মাকে, সবার আগে কিন্তু মাকে সাজিয়েছে বাবা, তারপরে আমরা সবাই মিলে একটু সাজাগুজু করে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাইকেও একটু সাজতে বলেছিলাম। তোমাদের দাদাভাই একটু লজ্জা পাই ঠিকই, তবে যেহেতু সবাই মিলেই বলেছিলাম, সবাই বলতে আমার মা বলেছিল আর আমরাও বলেছিলাম, তো সেই জন্য আর কি তোমার দাদাভাই আর না করেনি, ও একটুখানি সেজেছিল, বেশ সুন্দর লাগছিল। কিন্তু তবে আমার সাজের অতটা ইন্টারেস্ট ছিল না এবার, কারণ আমি আগে একবার সেজেছিলাম, তো মা জোর করলো, বললো সবাই সাজছে এখন তুইও সাজ, তো সেই জন্যই আর কি আমিও একটু সেজে নিয়েছিলাম। ওইদিকে দেখো, ওইদিকে কি ভালো লাগছে। তো আমি, মা আর মিমি, বড় মাম্মাম, এরা তিনজন সেরেছিলাম। আমাদের সাজ কমপ্লিট। এখন দেখো তোমাদের দাদাভাইকে রেডি করা হচ্ছে। একটু কিনে আনলে ভালো লাগবে না, ঝুড়িগুলো ঝুড়ি নেব। চল 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 এই ভাই এদিকে আমি
তুমি তো ওই পরে চলে যাবে কিছু ওই পরে কিছু চলে যাবা। আর যেহেতু ওর ফেভারিট কালার ব্লু, সেই জন্য একটা ব্লু ড্রেস কিন্তু চুজ করা হয়েছে। আর ব্লু ড্রেসটা পরে তোমাদের দাদাভাইকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে। তো তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছিলাম উই লাভ দার্জিলিংয়ের এখানে। তো এখানে দাঁড়িয়ে মাম্মামকেও দেখো কি কিউট লাগছে। তো এখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম, আমি, মাম্মাম, আমার মা, তোমাদের দাদাভাইকে নিয়ে, সোহাগকে নিয়ে। যদিও বা সোহাগকে নিয়ে খুব একটা বেশি ছবি তোলা হয়নি। মেয়ে আমার নিজের যখন মর্জি হবে তখনই সে ছবি তুলবে, আদারওয়াইজ একদমই না। আর এদিকে দেখো আমার হাজবেন্ড হচ্ছে একটা প্রপার ফটো চাই, ঠিক আছে? ওর ব্যাকগ্রাউন্ডের সমস্ত কিছু একদম প্রপার থাকতে হবে, একটু এদিক ওদিক হলে ওর হবে না। তো আমরা দাঁড়িয়েছিলাম অন্য একটা সাইডে, তোমাদের দাদাভাই আবার বললো যে এখানে আসো, তাহলে কাঞ্চনজঙ্ঘাটা ব্যাক সাইডে আসবে, খুব সুন্দর লাগবে। আর সত্যি তাই, খুব সুন্দর লাগছিল। প্রথমে তো মানে রোদে তাকাতেই পারছিলাম না, এত রোদ ছিল। তো তারপরে কোনো রকম একটু তাকিয়ে আমরা কয়েকটা ছবি তুলে আবার অন্য সাইডে চলে এসেছিলাম। আর তারপরে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি কিছু ছবি তুলে নিচ্ছিলাম, কারণ এখন তো সেভাবে আর একসাথে ছবি তোলা হয় না, খুবই কম এরকম ছবি তোলা হয়। তো সেই জন্যই আর কি একটু ছবি তুলে নিচ্ছিলাম দুজনে। এবার বলো তো মাকে কেমন লাগছে পাহাড়ি সাজে? আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আর বাবারও কিন্তু খুব সুন্দর লেগেছে। বাবা নিজে মায়ের এই ড্রেসের কালারটা চুজ করে দিয়েছে। এবার দেখো মায়ের কিছু সিঙ্গেল ছবি তুলে নিচ্ছিল, আর তুলছিল কিন্তু মায়ের জামাই, ঠিক আছে? জামাই শাশুড়ি মায়ের কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিল। তারপরে এদিকে হচ্ছে আমরা এদিকে একটু চলে আসলাম, একটু ছাওয়া ছিল এদিকটায়। এদিকে সোহাগ আর সোহাগের পাপার কয়েকটা ছবি তুলে দিচ্ছিলাম, যেহেতু সোহাগের প্রথম এটা ট্যুর ছিল হিল। তো সোহাগের পাপার সাথে কয়েকটা ছবি তোলা একদম মাস্ট। আর জানো তো আমার ভীষণ ইচ্ছে ছিল যে সোহাগকেও একটু এরকম ড্রেস পরাবো, তবে সোহাগ এতটাই ছোট যার কারণে সোহাগের ড্রেস পাওয়া যাচ্ছিল না। তারপরে দেখলাম অন্য অনেক বাচ্চাকে পরিয়েছে, হয়তোবা আমরা যেখান থেকে ড্রেস নিয়েছিলাম সেখানে বাচ্চাদেরটা অ্যাভেলেবেল ছিল না। যাই হোক, মিস্টেক হয়ে গেছে। নেক্সট টাইম কোথাও কোনো পাহাড়ে গেলে অবশ্যই আবার পরাবো। তবে ইচ্ছে ছিল এইটুকু বয়সে যখন সোহাগকে নিয়ে এসেছি, এখন একটু সোহাগকে এই ড্রেস পরাবো। তো কী করা যাবে, কিছু করার নেই, আর যখন পাওয়াই যায়নি। আর এদিকে আমি পড়ে গেছিলাম একটা মহা ঝামেলায়। সেটা হচ্ছে আমি সবাইকে সব রকমভাবে ছবি তুলে দিতে পারছি, বাট আমাকে আমি এক্স্যাক্ট যেমন চাইছি সেরকমভাবে ছবি উঠছেই না। মানে ঠিকঠাক অ্যাঙ্গেলেই কেউ ছবি তুলতে পারছিল না, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছিল বারবার। এবার ব্যাকিয়ে নাও একটু, পুরো ফোনটা দেখাও। ফুল আসছে পেছনে, দাঁড়াও আমি দেখি। দেন ফাইনালি কিছু ছবি তুলে তারপর আমরা চলে আসলাম টয় ট্রেনের যে ট্রাম লাইনটা সেখানে। এখানে মায়ের কিছু ভিডিওস, মাম্মামের কিছু ভিডিওস, তারপর আমরা তিনজনে বাবার সাথে সবাই মিলে মানে সব রকমভাবে ছবি ভিডিও সব কিছু নিয়েছি অ্যাজ আ মেমোরিজ। তো এগুলো আমরা সারা জীবন দেখতে পারবো হয়তো, আর দেখে মনটা খুব ভালো লাগবে, মানে একটা আনন্দ ফিল হবে। আর এটা হচ্ছে আমাদের এবছরের লাস্ট ট্রিপ ছিল। ঠিক আছে, ছেড়ে দে। এই দি ভাই, ওই দে বেবি আসছে।
এই যে ওইটা না আচ্ছা হাত পাড়া ছোট করে শুনে তুমি হাতটা ছাড়াও, ডান হাতটা ছাড়াও। মা 1x নাও, তোমার হাতে ছিল আগে, তাহলে ব্যাকিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে। তারপরে আমরা বাতাসিয়া লুপে থাকতে থাকতেই দুটো কিন্তু টয় ট্রেন চলে এসেছিল, আর আমরা এদিকেই চলে এসেছিলাম টয় ট্রেনের মধ্যে কিছু ছবি তুলবো বলে। একদম কাছে তো যাওয়া যাচ্ছিল না, মানে এত ভিড় ছিল, সেই জন্য ভাবলাম দূর থেকেই কয়েকটা ছবি তুলি যতটা নেওয়া যায় আর কি। ওপর থেকে তোলো, ভালো আসবে। তুমি এদিকে আয়, কাপড়ের দিকে আয়। এই যে আমার পতিদেব, যেখানেই ঘুরতে যাক না কেন, সে ইন্টারন্যাশনাল হোক আর ডোমেস্টিক হোক, মানে ফোন মাস্ট আসবেই। মানে সারাক্ষণ খালি কাজের ফোন, মানে 5 মিনিটও ওয়েট করছে না, এত ফোন আসছে আর কি। এই কি এটা কি হলো? पेशेंट बच अपना क्या कर बोला দেন আমরা এবার বেরিয়ে যাচ্ছি হচ্ছে বাতাসিয়া লুপ থেকে, আর এবার আমাদের নেক্সট স্টেশন হচ্ছে লামাহাটা পাইন ফরেস্ট। ওই বড় ভূমি বাদিকে ভূমি ও যে বাদিকে পিছনে চলে গেল, পেছনের বাদিকে চলে গেছে। হ্যাঁ তো এখন আমরা চলে এসেছি হচ্ছে লামাহাটা পাইন ফরেস্টে, আর এসেই দেখো সোহাগ কিন্তু গাড়ির মধ্যে অনেকটাই ঘুমিয়ে নিয়েছে, সেই কারণে ওর মুডটা একদম ফ্রেশ হয়ে রয়েছে। আর ও বড় বাবার কোলে, মামামের কোলে কি দুষ্টুমিটাই না করছিল, আর ওর মুখটা দেখলেই দুষ্টু দুষ্টু ভাব মনে হয়, জানো তো, এমন দুষ্টু হাসি দেবে। এই যে এবার হচ্ছে পুরো দার্জিলিং ঘুরেই প্রথম হচ্ছে সোহাগকে মানে একা পায়ে হাঁটতে দেওয়া হলো, কারণ পাহাড়ি রাস্তা তো কেমন জানোই সবাই, উঁচু নিচু, কখন কোথায় পড়ে যায় একটা কি বিপদ ঘটে, সেই জন্য আর মামাকে নামানো হয়নি, সব সময়ই কোলে রাখা হয়েছে। তো ফার্স্ট টাইম এই লামাহাটাতে এসে এই গার্ডেনের মধ্যে মামাকে একটু ছাড়া হয়েছিল, আর ও দেখো কি আনন্দ পাচ্ছে, কি মজাই না পাচ্ছে সোহাগ। আসছে, অসুবিধা নেই, ভেঙে যাবে, পড়ে যাবে কিন্তু। আয় গাই গাই ही कट जाएगा सफर साथ चलने से, कि मंजिल आएगी नजर साथ चलने से, यूं ही कट जाएगा सफर साथ चलने से, कि मंजिल आएगी नजर साथ चलने से।
চলো লামাহাটা থেকে এখন আমরা একটু ওপরে উঠবো, মানে পাইন ফরেস্টগুলো যেখানে রয়েছে একটু ওপরে ওঠার চেষ্টা করব। এর আগের বারও যখন এসেছিলাম আমরা সবাই মিলে একটা গ্রুপ ট্যুর, তখনও মানে সবাই উঠেছিল কিন্তু আমরা উঠিনি, কারণ অনেকটা উঁচুতে যেতে হবে, অনেকটা ভেতরে যেতে হবে, আর উঁচু তো সেই জন্য আর ওঠা হয়েছিল না। আর এবারও মানে কিছুটা গিয়েছিলাম, তবে পুরোটা যাইনি কারণ অনেকটাই উঁচু। সোহাগকে নিয়ে, মাকে নিয়ে, সবাইকে নিয়ে ওঠা একদমই পসিবল না। যদি আমরা দুজনে একা আসতাম অবভিয়াসলি ট্রাই করতাম, বাট আমরা তো সবাই মিলে এসেছি, আর এতটা উঁচুতে ওঠা আর পাহাড়ি রাস্তায় না একটু সামান্য 1 মিনিট উঁচুতে উঠলে ভীষণ কষ্ট হয়। সেই জন্য আমরা একটু উঁচুতে গিয়ে কয়েকটা ছবি ভিডিও নিয়ে আমরা চলে এসেছিলাম। আর জাস্ট দেখো ভিডিও ক্লিপসগুলো কি সুন্দর এসেছে, কি ভালো না লাগছে। আসলে প্রপার নেচারের মধ্যে ছবি ভিডিও তুললে না সেই ছবিগুলোর একটা আলাদাই মানে মন খোলা ব্যাপার থাকে। কোনো রকমের কোনো এডিট প্রয়োজন হয় না, কিচ্ছু প্রয়োজন হয় না, এমনি এনাফ সুন্দর হয়ে যায়। তো চলো আমাদের লামহাটা ঘোরা কিন্তু হয়ে গেছে। এখন আমরা যাব আরো একটা সুন্দর একটা চা বাগানে, যেখান থেকে কিনা কাঞ্চনজঙ্ঘার ভিউটা মনে হবে হাত বাড়ালেই ছুঁতে পারি। একদম মানে টপের, পাহাড়ের টপে একটা চা বাগান আছে খুব সুন্দর। তো সেখানেই এখন যাচ্ছি, আর রাস্তাগুলো দেখো যতটা উপরে উঠছি বেশি ভালো লাগছে মনে হচ্ছে। আর জানো তো আজকে সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তো যেই কারণে আজকে ঘুরতে গিয়ে আমাদের একটু মানে আমার একটু প্রবলেম হয়েছিল, একটু মাথা ঘুরিয়েছিল, গা গুলিয়েছিল, সামান্য একটু বমি হয়েছিল। দেন আমার একদম ঠিক হয়ে গেছিলাম, মানে একটু প্রবলেম যেহেতু হচ্ছিল, বমিটা করার পর একটু গ্যাস হয়ে গেছিলো, তো গ্যাস অম্বল হয়ে গেছিলো, তো সেই জন্য আর কি বমি করার পর একদম ফাইন। আমরা লামাহাটা থেকে বেরিয়ে এখন চলে এসেছি আরও একটা চা বাগানে, আর এখান থেকে জাস্ট ভিউটা ওয়াও, মানে এখান থেকে একদম সরাসরি চা বাগান তো দেখা যাচ্ছে, তার সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও রয়েছে। এই দেখো তোমাদের একটু দেখাই, এই দেখো একটা দারুণ একটা ভিউ। হ্যাঁ, আর এই যে এখানে সবাই রেস্ট নিচ্ছে, সবারই আজকে মোটামুটি একটু শরীরটা খারাপ লেগেছে, একটু গা গুলিয়েছে। এবারে দার্জিলিংয়ে ঘুরতে এসে এই প্রথম আমি দার্জিলিং থেকে ম্যাগি কিনে খাচ্ছি, মানে ম্যাগি নিয়েছি খাবো বলে। খুব ভালো লাগছিল, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তার সাথে গরম গরম ম্যাগি, উফ জাস্ট ওয়াও। তো পাহাড়ে এসে যদি পাহাড়ও বলি ম্যাগি না খাও তাহলে পাহাড়ে আসাটাই বৃথা, ঠিক আছে? তো সেই জন্য এর আগের দিনও খেয়েছি, বাট আজকে হচ্ছে একদম প্রপার লোকেশনে বসে এই যে পাহাড়ও বলি ম্যাগি, আর ওই যে সামনের ভিউটা ঠিক ওই রকম একটা কাঞ্চনজঙ্ঘা। এই কাঞ্চনজঙ্ঘা বললেই জুবিন গার্গের ওই কথাটা, মুই কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, দারুণ এরকম ওয়েদারে এরকম গরম গরম ম্যাগি পেয়ে যাস। এই যে ম্যাগি ধুলো উঠছে খাবারটা। তুমি এইদিকে এখানে খাইলাম। তো চলো এখানে কিন্তু আমরা প্রায় ঘন্টাখানেক সময় কাটিয়েছি, এখানে ড্রোন উড়িয়েছি, দিয়ে আমরা এখন চলে এসেছি হোটেল রুমে। আর এসে দেখো সোহাগের কি অবস্থা, সোহাগ দিদি আর বুট পরে ও এখন হাঁটবে। মেয়ে ছোট জুতো নিজের জুতো পরবে না, সে বড়দের জুতো পরে হাঁটতে বেশি মজা পায়। দিয়ে আমরা সবাই মিলে আবার রেডি হয়ে গেছিলাম, একটু চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে। ও করবে বাবা, হ্যাঁ ওরকমই করবে। হ্যাঁ টুপি পরে নাও মা, টুপি পরে নাও। ম্যাল রোডে যাবো, একটু ঘোরাফেরা করব, দিয়ে ওখান থেকে ডিনার কিনে একেবারে আমরা রুমে চলে আসবো। আর দেখো মেয়ে আমার দিদিয়ার সাথে কি দুষ্টুমি করছে।
এমনি দৌড়িস, ও নড়তে চড়তে পারছে না। हम भी बड़े दिलवाले। তারপরে তারপরে বলে গেছি কি হবে? পড়লো পড়লো পড়লো। মা এটা বলে 6 থেকে 9 মাসের সোয়েটার, এখন 1.5 বছর এসে পড়ছে। এই গীত 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 গীত, হ্যাঁ গীত গীত গীত। তো এই যে এখন আমরা সবাই মিলে চলে এসেছি কিন্তু ম্যাল রোডে। এখন ম্যাল রোডে যাচ্ছি, আর দার্জিলিং এর এই সেই ফেমাস একটা ফটোশুট স্পট গ্লেনারি হোপ এর সামনে দিয়ে আমরা যাচ্ছি। এখানে এতটাই পরিমাণে ভিড় থাকছে সব সময়, যার কারণে কোনো সময় ছবি তোলার কোনো চান্স পাওয়া যাচ্ছে না। তো সেই জন্যই আর কি আমরা কি করেছি, মানে আমরা যখন ডিনার নিতে এসেছি তখনই ফাঁকা ছিল অনেকটা রাতে, তখন এসে আমরা কিছু ছবি তুলে নিয়ে গেছি। তো চলো আজকের ভিডিওটা এইটুকু, তোমরা সকলে ভালো থেকো, আবার নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা বাই বাই।